কোশিস দি হসপিস, পিন্ডাজোড়া, বোকারো। NH-32 পাশে লোকেটেড কোশিস দি হসপিস। NH-32 পশ্চিম দিকে, আর দক্ষিণ দিকে আছে গুয়াই নদী, ছোট্ট নদী, তার নাম হচ্ছে গুয়াই। দেখুন, আমরা কোশিসের মধ্যে ঢুকলাম, কত গাছপালা, সবুজ, কলমের গাছের আমগুলো ঝুলছে। এই বিল্ডিংটা নতুন বিল্ডিং। এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার OPD হয়। এখানে ডক্টর নিবেদিতা দত্ত, ফেমাস গাইনোকোলজিস্ট, উনি দেখেন, পেশেন্টরা দেখেন, এবং অনেক দূর দূর থেকে অনেক পেশেন্ট আসেন। তা এইটি হচ্ছে OPDর ভেতরে আমরা ঢুকে গেছি। ওই ডাক্তার ম্যাডাম আর উষা ম্যাডাম বসে আছেন টেবিলে, আর পেশেন্টরা সব বাইরে বসে আছে। এখানে নিবিড়ভাবে, খুব ভালোভাবে চেক করা হয়, এবং পেশেন্টরা, রোগীরা এবং রোগীর পরিবারেরা ভীষণ খুশি। এই ওপরে সিঁড়ি আছে, ওপরের পোর্শনটা ডক্টর অভিজিৎ দামের স্বপ্ন, এরা বৃদ্ধাশ্রম করবেন, এবং তার অ্যারেঞ্জমেন্টও আছে, তার ব্যবস্থাও আছে বৃদ্ধাশ্রমের। আর যদি কোনো পেশেন্ট থাকেন, সেটাও ব্যবস্থা আছে। এই বৃদ্ধাশ্রমের স্বপ্নটা সফল হলে অনেকেরই, অনেক বৃদ্ধরা যারা একাকিত্ব বোধ করেন, যাদের এজিং এলিমেন্ট আছে, তারা খুব সুন্দরভাবে আরামের সঙ্গে এখানে থাকতে পারবেন। কারণ আমাদের কোশিসের টিম তাদের দেখভাল করবে, দেখাশোনা করবে। এই হচ্ছে ঘরগুলো। সুতরাং আলো, বাতাস, পরিবেশ, সুন্দর পরিবেশ। পরিবেশ দূষণ বলতে যেটা বোঝায় সেটা নেই বললেই চলে, এত সবুজের সমাহার এই কোশিসে। এই হসপিসে প্যালিয়েটিভ কেয়ার, পেশেন্টরা ভর্তি হয়, পেশেন্টরা প্যালিয়েটিভ কেয়ার পায়, অর্থাৎ কমফর্ট এবং উইথ ডিগনিটি, এবং লাস্টে এন্ড অফ লাইফে তাদের অনেক অনেক সুবিধা হয়, ভালোভাবে থাকার কোয়ালিটি অফ লাইফ তাদের বেড়ে যায়। এই হচ্ছে আমাদের কোশিসের বাগান, কলা গাছ আছে। আর এইবার আমরা আস্তে আস্তে যাব। সুন্দর পরিবেশে বৃদ্ধাশ্রমের থাকার পরিবেশটা খুব ভালোভাবেই তৈরি করা হয়েছে, এবং আশা করি এটার প্রচার যদি হয় তাহলে এটা বৃদ্ধবৃদ্ধাগণ খুব ভালোভাবে থাকতে পারবেন। এই জন্যেই অ্যাসিস্টেড লিভিং কথাটা এসেছে। হুইল চেয়ারের বন্দোবস্ত আছে। ইনক্যাপাসিটেটেড পেশেন্ট হুইল চেয়ারে করে এই র্যাম্পের মাধ্যমে উঠে আসবে, র্যাম্পটাও তৈরি করা হয়েছে। ওই দূরে দেখছেন পুরনো বিল্ডিং, এটা ব্রিটিশ আমলের বিল্ডিং। এই বিল্ডিংটাই প্রথম ছিল যখন ডাক্তারবাবু এই প্রপার্টিটা কিনেছিলেন। জমিটা ফাঁকা ছিল, শুধু এই বিল্ডিংটা ছিল।
এই বিল্ডিংটা ব্রিটিশ আমলের বিল্ডিং। তার পাশে ওই র্যাম্পে করে, হুইল চেয়ারে করে পেশেন্টরা ওপরে উঠে আসবে। এবার আমরা যাচ্ছি, নামছি র্যাম্পে করে, র্যাম্পের মাধ্যমে নামছি। আর পুরনো বিল্ডিংয়ের যে আর্কিটেকচারাল ভ্যালু, আর্কিটেকচারাল বিউটি, এটা একটা দেখার মতন, সত্যি দেখার মতন। প্যালিয়েটিভ কেয়ার আমাদের রোগীদের কমফর্ট দেয়, পিস দেয়, আর ভালোভাবে থাকার কোয়ালিটি অফ লাইফটা বেটার করার চেষ্টা করে। সুতরাং প্যালিয়েটিভ কেয়ারের গুরুত্ব, প্যালিয়েটিভ কেয়ারের ঘ্রাণ যদি আমরা নিতে পারি, অপূর্ব লাগবে, অপূর্বভাবে ভালোভাবে আমরা থাকতে পারবো। সেটাই আমাদের প্যালিয়েটিভ কেয়ারের উদ্দেশ্য। ডক্টর অভিজিৎ দাম এই কোসিস দ্য হসপিস তৈরি করেছেন এই স্বপ্ন নিয়েই, যাতে কমিউনিটি ইন নিড সেবা পায়। দেখুন কলা হয়েছে, এবার আমরা কোসিসের ভেতরে পুরনো বিল্ডিং এর দিকে যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। এই যে ঘরটা দেখছেন, এই ঘরে বারাহ মাতার মূর্তি আছে। কাঁঠাল ঝুলছে গাছে। আমরা এবার যাচ্ছি, উঠছি, দেখুন কোথায় যাই। এইবার আমরা ঢুকবো বারাহ দেবী কাছে। বারাহ মাতা খুব জাগ্রত, এর মধ্যে ঢুকলেই একটা মনের একটা অনুভূতি আসে। খুব কম আছে ভারতে, হাতে গোনা, আঙুলে গোনা কটা আছে বারাহ দেবীর মূর্তি। এবার আমরা যাচ্ছি মহাকালী সদ্যাপীঠ। এই মূর্তিটি আপনারা দেখলে, পাথরের মূর্তি, কর্মশালায় ছিল পড়ে এক কোণে অবহেলায়। ডক্টর দাম এটাকে নিয়েছেন। খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে মা ঠোঁটে মিষ্টি হাসি, চোখগুলো খুব জাগ্রত, এবং এইখানে দাঁড়িয়ে একদৃষ্টে যদি মায়ের দিকে তাকানো যায়, তাহলে আমার বিশেষ করে, আমার মনে হয় সবাইকারই হবে, আমার বিশেষ করে একটা অন্তরে অনুভূতি জাগে যে হ্যাঁ, একটা শান্তি আমি পাই। শান্তি, শান্তি, ওম শান্তি। এই শান্তির জায়গা, যারা থাকবেন পেশেন্টরা, যারা বৃদ্ধরা থাকবেন, তাদের এই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, স্পিরিচুয়ালিটি তাদের মধ্যে রাইজ হবে, এবং তাদের মন শান্ত হবে। এটাই তো শেষ জীবনের, মাঝ বয়সের জীবনের, এটা পুরনো বিল্ডিং। পুরনো বিল্ডিং, এখানে প্রতিটি ঘরে থাকার ব্যবস্থা আছে। আর
ওপরের যে পোর্শনটা দেখছেন সেই পোর্শনটা একটা মেডিটেশন হল। এই ঘরগুলোতে আমরা থাকি যখন যাই। এটা রান্নাঘর, এককালে রান্নাঘর ছিল, এখন অবশ্য রান্নাঘরটা পাল্টে গেছে, এখন রান্নাঘর হয়েছে এইখানে। এই ঘরগুলোর, এই ঘরটা এইরকম ধরনের ঘর। এই ঘরে অবশ্য মিস্টার চক্রবর্তী বলে একজন থাকেন, তিনিও একলা, তারও ফ্ল্যাট ছিল, তিনি সেই ফ্ল্যাট বিক্রি করে এখানে বাসস্থান নিয়েছেন, আর ঘরটাকে নিজের মতন করে তিনি সাজিয়েছেন। আর ডাক্তারবাবুর সাজানো তো ছিলই। এইভাবে এখানে আরামে একাকিত্ব কাটানো এবং উইথ ডিগনিটি, উইথ পিস থাকতে পারেন বৃদ্ধ বৃদ্ধারা, বিশেষ করে যারা একা হয়ে গেছেন। এই আমাদের অন্য ঘরগুলোর পাশ দিয়ে আমরা এগোচ্ছি এবং এখানে এই কোর্টইয়ার্ডে আমরা বসে গল্পগুজব করি, আমরা বসে কোনো অনুষ্ঠানও করি এবং এখানে চারদিকে সবুজে সমাহারের মধ্যে আমরা খুব ভালোভাবেই থাকি। বিশেষ করে সন্ধ্যেবেলা আমার নিজের অভিজ্ঞতা, ঝিঁঝি পোকার ডাক, একা বসে থেকে দারুণভাবে মন তৃপ্ত হয়ে যায়। এই ঝিঁঝি ডাক আমি শুনেছি, এটা হচ্ছে বুলবুল। এখানে গ্রামের ছেলে মেয়েদের, এইটা হচ্ছে একটা ক্লাসরুম, একটা হল। এই হলেতে গ্রামের ছেলে মেয়েরা প্যালিয়েটিভ এইড ট্রেনিং নেয় এবং সেখানে আমরা ডক্টর দাম, উষা ম্যাডাম, আমি এবং আরও অনেক কলকাতা থেকে আসা ফেমাস টিচার্স তারা আসেন মাঝে মধ্যে। আমি তো প্রতি মাসে একবার করে যাই, আমার ভালো লাগে। তাই এই দেখুন আমরা এবার ঢুকবো এই ঘরটাতে। এই ঘরটা দেখুন উপর থেকে পুরনো নতুনের বন্ধন, পুরনো বিল্ডিং নতুন বিল্ডিং এর বন্ধন কিরকম গড়ে উঠেছে। এই ঘরটা হচ্ছে মেডিটেশনের ঘর। দেখুন তিব্বতীয় প্যাটার্ন, ডাক্তারবাবু এখানে এইভাবে তৈরি করেছেন, ঘরটাকে ডিজাইন করেছেন। এখানে মেডিটেশনের ক্লাস হয়। এখানে আমরা ডেথ দৌলের ক্লাস করেছি। ডেথ দৌলা ক্লাস করে সার্টিফিকেটও পেয়েছি আমরা। এই মূর্তিটা দেখুন, বুদ্ধের মূর্তি, স্পেশাল মূর্তি, চট করে দেখা যায় না ওই মূর্তি কোথাও। ডাক্তারবাবুর কালেকশন এগুলো দেখুন, দূর থেকে সব সবুজ ফাঁকা, কত আলো কত বাতাস বইছে কোশিসের ওপর দিয়ে, কত আলো কত বাতাস।
এখান থেকে, এই বারান্দা থেকে দূরের প্রকৃতিটা কত সুন্দর সেটা বোঝা যায়, সেটা অনুভব করা যায়। সবই অনুভবের ব্যাপার। অনুভব করতে চাইলে অনুভব করবেন, অনুভব করতে না চাইলে অনুভব করা যায় না। সুতরাং সবই মনের ব্যাপার। এরা সব আমাদের কোশিসের ট্রেনি সব, এবং এরা ডেডিকেটেড, একটা টিম কোশিস। আমি তো বলি ডেডিকেটেড টিম কোশিস। আর আমি মনে করি আই এম ব্লেসড উইথ অ্যাকম্প্যানিং দি টিম। এই সুন্দর পরিবেশে মন কি চায় না যে থেকে যাই কদিন? আসুন না, আপনারা এখানে থাকতে ভাল লাগবে। ওই চক্রবর্তীবাবু উঠছেন, তার সাথে সাথে তার পেট মেয়ে আর নাতি তারাও উঠছে। এবার আমরা ঢুকছি নিচের একটা পোর্শন, যে পোর্শনে আগে ওপিডি ছিল, পেশেন্টরা আসতো, ডাক্তারবাবু দেখতেন। আর এইখানে আমাদের যে ছেলে মেয়েরা গ্রামের, তারা ওই প্যালিয়েটিভ এড ট্রেনিংয়ের জন্য আসে, যারা ট্রেনিস, তাদের ঘর আছে থাকার জন্য। তারা এই পোর্শনে, এই ঘরগুলোতে তারা থাকে। সিঙ্গেল নয়, 2-3 জন করে থাকে এক একটা ঘরে। আর এটা আগে ছিল, এখনো এটা ব্যবহার করা হয় হল ঘর মতন নিচে। এই আমরা ঢুকছি, ওইটার মধ্যে ঢুকে গেছি। এই দেখুন ঘরগুলোর বাথরুম, ঘরগুলো দেখুন। এই হচ্ছে যারা ট্রেনি মেয়ে, তাদের জন্য থাকার ব্যবস্থা। দেখুন এই বুদ্ধের ছবিটি দেখুন, মূর্তিটি দেখুন, অদ্ভুত কালেকশন, ডাক্তারবাবুর কালেকশন এটা। এই দেখুন আধশোয়া হয়ে বুদ্ধ শুয়ে আছেন, স্লিপিং বুদ্ধ। এইবার আমরা যাচ্ছি, খুব সম্ভবত আমরা যাচ্ছি। এবার দেখুন চারদিকে খালি গাছ গাছ গাছ। আমগুলো কি সুন্দর লাগছে, ঝুলছে আমগুলো, কলমের গাছের আম। কলকে ফুলের গাছ, ফুল ফল নিয়ে বাগানটা তৈরি করেছেন। এবং এখন মোটামুটি সবুজের মধ্যেই আমি যখন যাই তখন থাকি, ভাল লাগে।
কাঁঠাল ঝুলছে দেখুন। এটা হচ্ছে 64 যোগিনী। এই 64 যোগিনী এটা রিসেন্ট ডাক্তারবাবু তৈরি করিয়েছেন, স্থাপনা করেছেন এবং প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এই 64 যোগিনীর প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং কম জায়গায় দেখা যায়। কোশিশ যে হসপিসে প্যালিয়েটিভ কেয়ারের সঙ্গে সঙ্গে আমরা যে প্যালিয়েটিভ কেয়ারের পেন, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল এবং স্পিরিচুয়াল পেন আমরা যে অ্যালিভিয়েট করি, আমরা যে প্যালিয়েট করি, তার একটা বড় অংশ এই স্পিরিচুয়াল এবং তার জন্য দরকার এই ঠাকুর দেবতার মন্দির, যাতে করে পরিবেশটা খুব সুন্দর শান্ত পরিবেশ হয়, একটা ডিভাইন সোলেস মনে হয়, মনটা কত শান্ত, চুপচাপ বসে থাকি এখানে, চুপচাপ বসে থাকি, কোনো কিছু নয়, শুধুমাত্র চিন্তা করি। এই হচ্ছে শিবের মন্দির। আমরা ঢুকবো, এবার ঢুকছি শিবের মন্দিরে। মহাদেবের ভেতরে ঢুকলাম, মহাদেব মন্দিরের ভেতরে ঢুকলাম। দেখুন, ঢুকে কিছুক্ষণ আপনি যদি দাঁড়ান, আপনার মন শান্ত হয়ে যাবে। এটা আমার বিশ্বাস এসেছে কোত্থেকে? আমার নিজের অভিজ্ঞতা থেকে। আমরা সবাই তো চাই, বিশেষ করে যে নিজেকে চেনার, নিজেকে চিনতে গেলে এই পরিবেশটা দরকার। নিজেকে চেনো, নিজেকে ভালোবাসো, তাহলেই অপরকে ভালোবাসতে পারবে। যাদের প্রয়োজন তাদের তুমি সেবা করতে পারবে, কম্প্যাশন আসবে, এমপ্যাথি আসবে, লাভ আসবে। আর যদি নিজেকে না ভালোবাসতে পারো তাহলে কিন্তু এগুলো আসবে না। যেটা কোশিশ, যে হসপিসে থাকলে বোঝা যায়, অনুভব করা যায় নিজেকে ভালোবাসার প্রতিরূপটা। এই চলছি আমরা ওই গুয়াই নদীর ঘাটটায়, যে গুয়াই নদীর কথা বললাম প্রথমে, সেই গুয়াই ছোট্ট নদী। কত পাখি আসে শীতকালে এই নদীর উপরে, কত পাখির আনাগোনা হয়, আমি নিজে দেখেছি সেটা। এই ঘাটটা আমাদেরই ঘাট। মাঝে মধ্যে এখানে বসেও আমাদের ক্লাস করা হয় শান্তিনিকেতনী প্যাটার্নের। এখানেও বসে আমরা ক্লাস করেছি, ওই ছেলে মেয়েগুলোকে পড়িয়েছি। এই হচ্ছে গুয়াই নদী। বর্ষাকালে ভালোই জল থাকে, আমাদের কোশিশের জমির ওপর প্রায় উঠে আসে, এত বেশি জল। কি সুন্দর পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। এত ভালো গ্রাম্য পরিবেশে একটা হসপিস আমার মনে হয় ভারতের মধ্যে প্রথম, এবং এত সুন্দর পরিবেশ কোনো হসপিসে থাকে না, পাওয়া যায় না। এই দেখুন, আমরা হোম কেয়ার ভিজিট করি গ্রামে গ্রামে গিয়ে। অনেক দূর দূর গ্রামে যাই আমরা। এমনকি এই যে যাচ্ছেন, দুজন যাচ্ছে নদী পেরিয়ে
অন্যটা অনেক দূরের গ্রাম। এটা দেখুন বাঁশের পুলের ওপর দিয়ে কেমন হেঁটে তারা যাচ্ছে একটা অন্য গ্রামে নদী পেরিয়ে, আর এরা জলটাকে পরিষ্কার করছে। এই হোম কেয়ার ভিজিট আমরা করি যারা ইনক্যাপাসিটেটেড পেশেন্ট, যারা হসপিটালে যেতে পারেন না, যারা হেলথ ক্যাম্পে আসতে পারেন না, তাদের বাড়িতে গিয়ে আমরা দেখি, হেলথ চেক আপ করি, ওষুধ দিই, দরকার হলে কিছু প্রোটিন দিই, যেমন ছাতুর মতন কিছু থাকলে সেটাও দিই, এবং আমরা প্রায় ফলো আপ করি। তা এইখানে গাড়ি তো যাবে না, আমরা কিছুটা গাড়ি নিয়ে আসি, তারপরে এই হাঁটাটা অনেকখানি হয়। দেখুন এটা দেখুন একটা বাড়িতে গেছি, এই যে বড় ছেলে এরকম রিটায়ার্ডেড, এই ছেলেটি বাইরে বেরোতে গেলে কত আনন্দ পায় তার প্রমাণ মা ধরে আছে, আমি ধরে আছি, কত খুশি। দেখবেন একটু আগে তো দেখবেন কত খুশি, কত হাসবে। এই দেখুন কত আনন্দ হয়েছে বাইরে যাচ্ছে বলে। এই দেখুন, দেখেছেন? এই হচ্ছে আমরা হোম কেয়ার ভিজিটে গিয়ে যতটুকু দেওয়া যায় কমফর্ট দেওয়া যায়। দেখুন কত হাসছে, আমারই গায়ে একটা ভাইব্রেশন হচ্ছে এটা দেখতে দেখতে। দেখুন আমাদের গ্রামের এটা হেলথ ক্যাম্প, মেডিকেল ক্যাম্প, ডাক্তারবাবু গেছেন গ্রামেতে। এইভাবে আমরা গ্রামেতে গিয়ে আমরা হোম কেয়ার ভিজিট করি, আর এইভাবে তাদের দেখা হয়। করোনার সময়ও আমরা গেছি, বাড়ি বাড়ি ক্লাস নেওয়া হচ্ছে। এই হচ্ছে সমস্ত টিমটা, এইভাবে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া হয়, কিভাবে কেয়ারিং করবে, কিভাবে রোগীর সেবা করবে যাতে রোগী আরাম পায় এবং কোয়ালিটি অফ লাইফটা বেটার থাকে। এইভাবেই আমাদের কোশিশ দি হসপিস চলছে। আপনাদের সহায়তা দরকার, আপনারা কাঁধ বাড়িয়ে দিন, হাত বাড়িয়ে দিন, তাহলেই আমরা আরো মানবিক সেবা করতে পারবো। আর আপনাদের অশেষ ধন্যবাদ।